ডাক্তারি পড়াবে, পেশেন্টকে পড়াবো। ও ডাক্তারবাবু আসুন প্লিজ, কেউ গায়ে হাত দেবেন না আপনারা। সামনে ওই দিক দিয়ে পড়াও। আপনি কেন তোর যদি পিটি থাকে তোর পিটি তোর পিটি থাকলে তোর পিটি বললাম তো তোর পিটিও মরবে। একটা জীবন দিদি মরে থাকে যেন আবার লজ্জা থাকা ডাক্তারি ছেড়ে দেয়। আপনি কেন বডি তুলবে বললাম তো লজ্জা থাকলে বডি তুলবে। উনি ওনার মেয়েকে মনে রাখবেন। তোর মেয়ে থাকলে তোর মেয়েও যেন এরকম হয়ে যায়। বডিটা তুলুন। আত্মীয় একজন আমাদের বোন, সে প্রায় অকালে ঝরে গেল ডাক্তারবাবুদের গাফিলতির জন্য, এবং সে প্রায় সুস্থ অবস্থায় একটা স্বাভাবিক নিয়মে হাসপাতালে ভর্তি হয়েছিল তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য। তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল, এবং সেই সময় থেকে পরবর্তী 5 ঘন্টা তার অবস্থার ধীরে ধীরে অবনতি হয় সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য। আমরা বহু ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করেছি, কিন্তু তিনি সেই মুহূর্তে এখানে উপস্থিত হননি হসপিটালে, সরকারি হসপিটালে। এবং পরবর্তীকালে আমরা জানতে পেরেছি তিনি পয়সার জন্য নার্সিংহোম অ্যাটেন্ড করেছেন। হ্যাঁ, আমরা সেটা জানার পরে আমরা তো ক্রোধান্বিত হয়েছি, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমরা জানি প্রাণটা ফিরে পাবো না। আমাদের প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হওয়া উচিত। আমরা যারা সরকারি দপ্তরে চাকরি করি বা হাসপাতালে বা বিভিন্ন দপ্তরে আছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত যে জনগণের পয়সায় আমাদের মায়নাটা হয়, এবং সেই জনগণের যদি ক্ষতি হয় তাহলে সেটার জন্য তারা উত্তপ্ত হবে। কিন্তু আমরা কেউ তার গায়ে বা কোনো রকম নোংরামি বা আইন হাতে তুলে নিইনি। আমরা ডাক্তারবাবুকে একটা অভিনব পদ্ধতিতে ডেড বডির সামনে মালা পরিয়েছি, এবং যে পয়সার জন্য নার্সিংহোমে তেনারা যান তার বিনিময়ে আমরা যে যা পেরেছি 10 টাকা 5 টাকা তার হাতে তুলে দিয়েছি। তিনি এইভাবে আস্তে আস্তে বড় হন, এবং আগামী দিনে আমাদের বক্তব্য হচ্ছে যে মানুষ এগুলোর প্রতিবাদ করুন, আইনটাকে হাতে তুলে না নিয়ে, কারণ যে চলে গেছে সে আর ফিরে আসবে না। কিন্তু আমরা যদি এইভাবে প্রতিবাদ করে কিছুটা শিক্ষা দিতে পারি তাহলে সমাজের অনেকটা উপকার হবে বলে আমি। এবং আমি যখন 9টার সময় আসি তখনও পেশেন্ট ছিল, গ্যাস স্ক্রিনে ছিল, এবং এসে কখন এসেছিলেন হসপিটালে? আমি 9:45। আপনাকে কবার কল করা হয়েছিল? আমাকে 2বার জানানো হয়েছিল। আপনাকে 4:30টার সময় প্রথম জানানো হয়েছিল রাতে। তারপর আমাকে না 6:15, তারপরে 8:20-তে। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? 4বার যে আপনাকে কল করা হলো, কল বুকও দেওয়া হলো, আপনি এই সময়টা কোথায় ছিলেন? আপনার তো অন ডিউটি হাসপাতালে থাকার কথা, আপনি কোথায় ছিলেন? এবং পেশেন্ট যখন আমাকে কল বুক দেওয়া, আপনি কোথায় ছিলেন ওই টাইম পিরিয়ডটা? আমি আমার রেসিডেন্সে ছিলাম। কি করছিলেন? এতক্ষণ টাইম লেগে গেল, আপনি তো কোয়ার্টারে থাকেন। কোয়ার্টার থেকে এই পেশেন্টের এখানে আসতে, লেবার রুমে আসতে এতক্ষণ সময় লেগে গেল। এবং তারপরেও এবং তাহলে এতক্ষণ সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার রেসিডেন্সেই ছিলাম। আমি এই যে আপনি